করে ফিরেছে। আপনাদেরকে যদি আমি জানাই, এই গতকালই কিন্তু আমরা একটি আবহাওয়া অধিদপ্তরের একটি আহ, খবর পেয়েছি, যেখানে সমুদ্রের গভীর একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং সেখানে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর দূরবর্তী সমুদ্র সংকেত দেখাতে। আসলে এই যে ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস, এর মধ্যেই কিন্তু অনেকটা আশা নিয়ে কিন্তু সাগরে ফিরেছেন বরগুনার অসংখ্য জেলে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বরগুনার বিষখালী নদীর পাড়ে। আপনাদের যদি আমি দেখাই, এখানকার যারা এই নদীর যে জেলেরা আছেন, তারা কিন্তু গতকাল রাত থেকে অবরোধ শেষ হওয়ার পর থেকে কিন্তু মাছ ধরে তীরে ফিরছেন। কিন্তু তারা আমাদেরকে বলছেন যে যে তাদের যে আসলে আশা ছিল অবরোধের পরে তারা আশানুরূপ মাছ পাবেন, কিন্তু সেই রকম কিন্তু তারা মাছ কিন্তু তেমনটা পাননি বলে আমাদেরকে তারা জানিয়েছেন। আমরা যদি আপনাদেরকে জানাই যে এই 22 দিনের অবরোধ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম বরগুনার যে মৎস্য কর্মকর্তা আছে তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যেই বরগুনার প্রায় 3টি নদীতে কিন্তু আহ, প্রায় 82টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে, যে যেগুলো আসলে সর্বমোট এই অভিযান ছিল 399টি। এর মধ্যে যদি আমি আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলি, সেখানে বরগুনায় প্রায় 27,000 মেট্রিক টন মাছ, কিন্তু ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া আটককৃত জাল এই সময়টিতে প্রায় 4,84,000 মিটার জাল, কিন্তু অবৈধ জাল তারা জব্দ করেন। যার আনুমানিক মূল্য বলা হয়েছে 93,26,000 টাকার মতো। আমরা আসলে কথা বলেছি এই 22 দিনের নিষেধাজ্ঞার মধ্যে গতকাল পর্যন্ত প্রায় 51টি মামলা হয়েছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। আর এই মামলার অর্থ জরিমানাও করা হয়। সেই অর্থ জরিমানার একটি তথ্য আমরা পেয়েছি, সেখানে 67,000 টাকার মতো এই 22 দিনে বরগুনার বিভিন্ন জেলেদেরকে জরিমানা করা হয়েছে। এছাড়া যদি একটি বিষয় জানাই, যে সেটি হচ্ছে বরগুনায় এই 22 দিন অবরোধে 34 জন জেলেকে অবৈধভাবে মাছ শিকারের দায়ে কিন্তু ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে। আমরা এখানে দেখছি যে কিছু জেলে তারা নদী থেকে ফিরে তাদের জাল গুছাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তারা তাদের কাঙ্ক্ষিত মাছ পেয়েছেন কিনা। ভাই, এই যে গতকাল অবরোধ শেষ হলো, এরপরে আসলে আপনারা এই গতকাল রাত থেকে এখন পর্যন্ত কেমন মাছ পেয়েছেন? আমরা 22 দিন অবরোধ উপেক্ষা করে তারপরে নদীতে নদীতে নামার পরে মনে বড় আশা নিয়ে নামছিলাম যে 22 দিনের পরে মাছ ধরবো। তারপরে মাছ 2 3 4 খাও বাইয়া আপনার 2টা 3টা মাছ পাইছি, 4টা মাছ পাইছি। মাছ নাই নদীতে এখন, মাছ উঠে গেছে মাছ সব। আসলে না থাকার কারণটা কি? মাছ অবরোধের পরে ডিম দেওয়ার পরে মাছ গভীর সাগরে চলে যায়, আর গঙ্গাঙ্গে মাছ থাকে না। আচ্ছা, শুনছিলেন আপনারা যে একজন জেলে উনি অভিযোগ করে বলছিলেন যে উনি অভিযোগ না, আসলে এটি তার বাস্তবতা থেকে বলছিলেন যে অবরোধের সময় যে মাছগুলো নদ নদীতে প্রবেশ করে, সেটি আবার তারা দেখেছেন বিগত দিনে অবরোধের পরপরই সেই মাছ কিন্তু আবার নদী থেকে সাগরে চলে যায়। সেটিরই প্রভাব পড়েছে। তারা এই যে আমাদের যে বিষখালী, পায়রা এবং বলেশ্বর, এই নদীর যে যারা জেলে আছেন তাদের সবার সাথে আমরা প্রায় কথা বলেছি বিভিন্ন জায়গায়। তারা বলছেন যে গতকাল রাত থেকে কিন্তু এখন পর্যন্ত সেরকম কোনো আশানুরূপ তারা মাছ এখন পর্যন্ত পাননি। এবং এটির একটি কারণ তারা বলছেন যে অবরোধের সময়টি নির্ধারণের সরকারের কোনো গরমিল থাকতে পারে, যার কারণে কিন্তু অবরোধ শেষ হওয়ার পরপরই সেই কাঙ্ক্ষিত মাছ তারা পাচ্ছেন না। তারা কিন্তু বলছেন যে অন্য কোনো ধরনের মাছই কিন্তু তারা পাননি। এই জেলে ভাই আমাকে বললেন যে গতকাল রাতে তারা তাদের সারা রাত জাল ফেলে কিন্তু তারা 3 থেকে 4টি মাছ তারা পেয়েছেন, যেটির খুবই কম মূল্যে তাদেরকে বিক্রি করতে হয়েছে। আমরা যদি বলি যে এই যে বরগুনার যে নদ নদীগুলো আছে, এই নদ নদীগুলোতে আমরা স্টার নিউজের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে এখানে কিন্তু অবরোধ চলাকালীন সময়ও অনেক অবৈধ জেলে যারা অবৈধ জাল দিয়ে, কারেন্ট জাল দিয়ে বিশেষ করে, যে এই নদীতে মাছ শিকার করেছিল, তখন প্রশাসন কিন্তু ততটা আমরা তৎপর এই পর্যন্ত আমরা দেখিনি। আমরা কথা বলেছি বরগুনার যে প্রশাসনিক যেসব কর্মকর্তা আছে তাদের সাথে। তারা বলছেন, যে জানিয়েছিলেন আমাদের, যে অবরোধের 22 দিনের নিষেধাজ্ঞায় কিন্তু তারা
বরগুনার বিভিন্ন নদ নদীতে প্রতিনিয়ত তারা টহল দিয়েছেন এবং শেষে কিন্তু তারা এই অবরোধ বাস্তবায়নের জন্য কিন্তু তারা প্রতিনিয়ত কাজ করেছেন এবং এই যে 22 দিনে তারা 53 জন জেলেকে তারা বিভিন্ন মেয়াদে জরিমানা করেছেন এবং গত পরশুদিন যদি আমি বলি সবশেষ গত পরশুদিন হচ্ছে বরগুনা তালতলিতে 35টি জেলে আটক ট্রলার আটক করা হয় এবং এর মধ্যে কিন্তু 150 জন জেলেকে তারা আটক করে বিভিন্ন মেয়াদে তারা জরিমানা করে। এই ছিল বরগুনার যে 22 দিন অবরোধের পরের